বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। কেসটা মেনিনজাইটিস বলে মনে হচ্ছে, তবে ব্লাড রিপোর্টটা না দেখে সঠিক অভিনয় দেওয়া বোধ হয় ভালো হবে না শিবনাথু। আপাতত এই ওষুধটাই চলুক শিবনাথু, একদিন পর আবার আমায় খবর দেবেন, কেমন? আগে কেসটা পিকুলিয়ার বলে মনে হচ্ছে। আর হ্যাঁ, টেম্পারেচারের একটা চার্ট আজ থেকে তৈরি করে রাখবেন। মুকুন্দবাবু চলুন। ডক্টর সেন, হ্যাঁ, জ্বরটা কমেছে কিন্তু চোখের উপসর্গটা এখন কমেনি। আমি কোথায় তুমি? কেন? এই তো আমি তোমার কাছে। বাতিটা জ্বালিয়ে দাও না। বাতি? হ্যাঁ, সন্ধে হয়ে গেল, বাতি জ্বালবে না? কি বলছো কুন্তলা? এখন তো সকাল। সকাল? হ্যাঁ। তবে তবে তাহলে তুমি দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি কুন্তলা, ভালো করে দেখো। কিছু দেখতে পাচ্ছেন? আলো, ধোঁয়ার মতো অস্পষ্ট কিছু? কমপ্লিট ব্লাইন্ডনেস। ভেতরে ভেতরে চোখের টিস্যুগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তবু আপনি একবার চেষ্টা করে দেখুন না, যদি কোনো উপায়ে। চেষ্টা তো করলাম সচিকান্ত বাবু। দেখুন, চোখের চিকিৎসার শেষ কথা হলো গ্রাফটিং, মানে জ্যান্ত চোখের সাহায্যে মরা চোখকে বাঁচিয়ে তোলা। ঠিক যেমন জ্বলন্ত প্রদীপ থেকে নিভে যাওয়া প্রদীপ জ্বালানো। তাহলে আমার স্ত্রীর চোখ? না, দেখুন, চোখের অসুখটা বোধ করি ওর অনেক দিনের। ঠিক সময়ে চিকিৎসা হলে সারানো যেত, কিন্তু এখন আই এম রিয়েলি সরি, আপনার স্ত্রীর চোখ গ্রাফটিং এর বাইরে চলে গেছে। ইট ইজ টু লেট টু মেন্ড সচিকান্ত বাবু, ইট ইজ টু লেট। দেখুন, যে প্রদীপের তেল গেছে ফুরিয়ে, সলতে গেছে পুড়ে, তাকে আর জ্বালানো যায় না। ও, তাহলে আর কোনো উপায় নেই? আমি বুঝি সচিকান্ত বাবু, অন্ধ হওয়া যে কি তা আমি বুঝি, কিন্তু একটা রোগীকে সারাতে না পারার যে ব্যর্থতা, সে ডাক্তার ছাড়া কেউ বুঝবে না। আচ্ছা, আমি চলি। হ্যাঁ গো, ডাক্তার কি বললি? বললি না তো? কি আর বলবে, বললে চোখ তোমার ভালো হয়ে যাবে। যাবে? আমার কাছেই বলো। তার মানে আমি তোমাকে মিছে কথা বলছি না? না গো, না, তাকে বলিনি। তবে তোমার চোখের দৃষ্টি ফিরতে একটু সময় লাগবে, এই যা। সত্যি
সত্যি বলছো? চোখ আমার ভালো হয়ে যাবে? আবার আমি তোমায় দেখতে পাবো? বলো না, আবার আমি তোমায় দেখতে পাবো? কিন্তু আর যদি চোখে দেখতে না পাই, আমার চোখ যদি আর ভালো না হয়, তবে শকুন্তলা, ওসব কথা ভাবতে নেই। চাপা, আমার চিরুনিটা দেখো। চাপা তো রোজই দেয়, আজকে প্রসাধনটা আমি ছেড়ে দিই। তুমি পুরুষ মানুষ, তুমি পারবে কেন? ইস, মাথাটা একটু কাকের বাসা করে রেখেছো। দাও, চিরুনিটা আমাকে দাও। কতদিন মাথা আসেনি বলো তো? কাজে কমে সবসময় মনে থাকে না। তা মনে থাকবে কেন? আজ আমি চোখে দেখতে পাই না, তাই তোমার নিজের উপর এত অযত্ন। জানো, আমার চোখ না থাকলেও তোমায় আমি ঠিক আগের মতো দেখতে পাই। ওই দেখো, আবার বোতাম দিতে ভুলে গেছো তো? বাহ, আমি তোমাকে সাজাতে এলাম আর তুমি কিনা আমাকে সাজাতে বসলে। তোমার স্বাদও অপূর্ণ থাকে না। সিঁদুরের কৌটোটা খুব এই যে এনা, পুরুষের কাছে মেয়েরা জন্মে জন্মে একটা সাজই কামনা করে। তুমি আমায় সেই সাজে সাজিয়ে দাও। বাহ, চমৎকার। কি চমৎকার! কি? তোমার মুখ। কপালে যখন টিপ দিয়ে দিলে তখন কি করছো? তোমার পা। কেন? গুরুজন সিঁদুর পরে দিলে প্রণাম করতে হয়। কাকে শুনো? ওঠো। জানো, বসো। স্বামীর পায়ের ধরে নিলে কি করতে হয় জানো? কি বলো তো? দাম দিতে হয়। আচ্ছা থাক, পাওয়ানো রইল। কেমন? হঠাৎ রেডিও কিনলে যে? তোমার জন্য। বুঝেছি, কি বুঝেছো? চোখ দুটো আমার চিরকালের জন্য গেছে, তাই এসব দিয়ে আমায় ভুলিয়ে কুন্তলা। রাখছো। আমি জানি, অন্ধ হয়ে থাকাই আমার কপালের লেখা। আলো রাজ্য থেকে চিরবিদায় নেই, সারাটা জীবন আমায় অন্ধকারে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।